কাকদ্বীপ এবং গঙ্গাসাগরে নির্বাচনী জয়ের পরেই উন্নয়নের দাবিতে সরব হলো বিজেপি নেতৃত্ব। দীর্ঘদিনের অমীমাংসিত মুড়ি-গঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন নবনির্বাচিত বিজেপি নেতা সুমন্ত মণ্ডল। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শাসক দলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন। সুমন্ত মণ্ডলের দাবি, তৃণমূল সরকার এতদিন সুন্দরবনের মানুষকে কেবল আশ্বাসের ভাওতা দিয়েছে, কিন্তু স্থায়ী উন্নয়নে কোনো রকম নজর দেয়নি। বিজেপি ক্ষমতায় এসে মুড়িগঙ্গা সেতুর দীর্ঘদিনের দাবি পূরণ করবে বলেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। যেমনটা জানাচ্ছিলাম, জয়ের পর তৃণমূলকে তীব্র আক্রমণ সুমন্ত মণ্ডলের। স্থায়ী উন্নয়নের দাবিতে সরব হয়েছেন এই বিজেপি প্রার্থী। কাকদ্বীপ এবং গঙ্গাসাগরে নির্বাচনী জয়ের পরেই উন্নয়নের দাবিতে সরব হলো বিজেপি নেতৃত্ব। দীর্ঘদিনের অমীমাংসিত মুড়ি-গঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন নবনির্বাচিত বিজেপি নেতা সুমন্ত মণ্ডল। স্বার্থ বা আমাদের যে অর্থনৈতিক যে পরিবেশ তা সঠিক কখনো হবে না। তাই মানুষ এবং মায়েরা এবং সর্বক্ষেত্রে সর্বস্তরের মানুষেরা এই সরকারের বিপক্ষে ভোট দিয়েছে, যার জন্য আজকে সরকারও পরিবর্তন হয়েছে, সাগরেরও পরিবর্তন হয়েছে। আর মুড়িগঙ্গা নদীর উপরে ব্রিজ, এটা আমরা আগেও বলেছি, এখনও বলছি, এই ব্রিজ অতি আবশ্যক প্রয়োজন, যেটা মূলত সম্পূর্ণ রূপায়ণ সম্ভব একমাত্র কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ প্রয়াসে, এবং তা সম্পন্ন হয়েছে। আগামী দিনে খুব বেশি দিন নয়, একটা নির্দিষ্ট একটা ডেড লাইন দিয়ে এই কাজ কিন্তু পূর্ণাঙ্গ একদম শহরমুখী একটা বিধানসভা। তো এই যে গেরুয়া জলের কারণটা কি মনে করছে, কেন মানুষের জনগণ জনার্দনের জয়, ক্ষেত খামারে যে কাজ করেন তাদের জয়, সাধারণ মানুষের জয়, মধ্যবিত্ত মানুষের জয়, উচ্চবিত্ত মানুষের জয়, জনগণের জয়। এটা দীপঙ্করের জয় না, আমাদের কার্যকর্তাদের জয়। আপনি এর আগে বলেছিলেন কাকদ্বীপে জিতলে পৌরসভার জন্য উদ্যোগী হবেন, বলুন কি করবেন? আগে তো বোর্ডটা গঠন করি, প্রথম কাজ কি হবে? আমরা আগে বোর্ডটা গঠন করতে দিন।